জানো, রাতের বেলা যখন রাত আসতো, যখন সূর্য ডুবে যেত, তখন তিনি নিজে ঘর থেকে বের হয়ে যেতেন মানুষের অবস্থা দেখার জন্য, প্রজারা কেমন আছে, খেয়ে আছে না না খেয়ে আছে। হঠাৎ একদিন রাত্রে গিয়েছেন, দেখেন অনেক দূরে একটা ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে গভীর রাতে। তিনি চিন্তা করেন ব্যাপারটা কি, আলো জ্বলে কেন, নিশ্চয়ই তাহলে এই ঘরে কোনো বিপদ হয়েছে। গিয়ে দেখেন কি, একজন মা কি করতেছেন, চুলার উপরে পাতিল দিয়ে তারপরে কি যেন রান্না করতেছে। হ্যাঁ, আর শিশুরা কান্নাকাটি করতেছে, খাবার ক্ষুধার জ্বালায় তারা কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে শিশুগুলো কানতে কানতে ঘুমিয়ে পড়লো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলো যে, হে মহিলা, তুমি এত রাতে কি রান্না করো, তোমার বাচ্চারা কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করে করে তারা গেলে ঘুমিয়ে পড়েছে। তখন মহিলা বলছে, দেখুন পথিক, সে তো তাকে চিনতে পারে না যে উনি মদিনার শাসক আমিরুল মুমিনিন, তাকে চিনতে পারে না, খলিফা। তখন বলছে, দেখো পথিক, আসলে আমার ঘরে কোনো খাবার নেই, আমার শিশুগুলো মানে খাদ্যের অভাবে অনাহারে, হ্যাঁ, তারা একেবারে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর আমি তাদেরকে বলতেছি যে হ্যাঁ আমি রান্না করতেছি, আসলে কিছুই এর মধ্যে নাই, পানি ছাড়া। এর মধ্যে পানি আছে আর কিছু পাথর টাথর আছে, আসলে কিছুই নেই। আমি বাচ্চাদেরকে বলতেছি যে হ্যাঁ রান্না হচ্ছে, রান্না হচ্ছে, রান্না হলে তোমরা খেতে পারবে, আসলে তো আমার পাতিলের ভিতরে কিছুই নেই, আমার ঘরে কোনো খাবার নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। তিনি চিন্তা করেন, হায়, আমার দেশের ভিতরে এরকম মানুষও আছে যারা এভাবে খাবারের অভাবে রাত্রে অভুক্ত থাকে, যাদের বাচ্চাগুলো না খেয়ে কান্নাকাটি করে। তিনি চলে গেলেন সেই মদিনার রাজ কোষাগারে চলে গেলেন। গিয়ে তারপরে দ্বার রক্ষীকে বলেন, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। তখন তিনি বললেন যে একটা আটার বস্তা আমার পিঠের উপরে উঠাইয়া দাও। দ্বার রক্ষী বলল যে, আমিরুল মুমিনিন, না, আপনার পিঠের উপরে তো এই আটার বস্তা, জবের বস্তা, গমের বস্তা, আপনার পিঠে আমি উঠাইতে পারি না, এটা আমি নেব। কোথায় নিতে হবে বলেন, আমি নিয়ে যাব। ওমর বললেন যে, না, আমি মদিনার খলিফা, আমি এদের খাদেম, এদের খেদমত করি আমি, তুমি কেন নিবে, আমার পিঠের উপরে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলবে না? সুবহানাল্লাহ। এরকম শাসকের নাম কি পৃথিবীতে এখন শোনা যায়? এখন শোনা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, এই পুরো আটার বস্তা পিঠের মধ্যে উঠাইয়া সেই আরো কিছু টাকা পয়সা, আরো কিছু খাবার সব সংগ্রহ করে সেই মহিলার বাড়িতে চলে গেলেন। গিয়ে বলেন যে, মহিলা, এই নাও তোমার খাবার, তোমার খাবারের অভাবের কারণে তোমার এই অবস্থা, আমি সব নিয়ে এসেছি। মহিলা বলছে যে, এ পথিক, তুমি কে, তোমাকে তো আমি চিনতে পারলাম না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মহিলা, আমি হচ্ছি আমিরুল মুমিনিন, মদিনার খলিফা, আমি ওমর। তখন মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে, হে খলিফাতুল মুসলিমিন, তাহলে আমার তো অন্যায় হয়ে গিয়েছে, আমার তো ভুল হয়ে গিয়েছে, আপনার কাছ থেকে আমি এই খেদমত নিলাম। ওমর বলতেছে, না না, তুমি আমার কাছে মাপ চাইও না, বরং আমি তোমার কাছে মাপ চাই। কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি যেন আমার বিরুদ্ধে কোন নালিশ করো না, সেজন্য আমাকে মাফ করে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন শাসক ছিলেন।